ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। যে আমাদের সম্মানিত ভাই জনাব জাহিরুদ্দিন সৌদি আরব রিয়াদ থেকে জানতে চেয়েছেন, কোনো মহিলার যদি স্বামী মারা যায় তাহলে তাকে কতদিন ইদ্যত পালন করতে হবে, এবং ইদ্যত পালন করার আগে স্ত্রী যদি স্বামীর বাড়ি থেকে চলে গিয়ে অন্য বাড়িতে গিয়ে যদি 5 দিন 7 দিন বা 1 মাস কাটায় তাহলে কি সে গুনাহগার হবে, সে বিষয়ে তিনি জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। জি সম্মানিত ভাই, কোনো মহিলার যদি স্বামী মারা যায় তাহলে তাকে 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হবে। চাহে সে মহিলা বয়স্ক হোক অথবা জওয়ান হোক, উভয় অবস্থাতেই 4 মাস 10 দিন ইদ্যত পালন করবে। তার দলিল সূরা বাকারার 234 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা ইয়াতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আযওয়াজা ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুরিন ওয়া আশরা। তো এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন যে 4 মাস 10 দিন কি করবে, ইদ্যত পালন করবে, এবং তা স্বামীর বাড়িতে থেকেই পালন করবে। এখন কথা হলো এই, যখন কোনো মহিলার স্বামী মারা যাবে তার প্রতি 5টা জিনিস অপরিহার্য হয়ে যায়। প্রথম হলো এই যে সে তার স্বামীর বাড়িতে থেকেই ইদ্যত পালন করবে। এই ক্ষেত্রে যে বাড়িতে অবস্থান করেছিল বা যেখানে তারা থাকতো সেই বাড়িটা যদি ভাড়াটি হয়, ভাড়া করে যদি থাকে এবং তার সময়সীমা যদি শেষ হয়ে থাকে, এমত অবস্থায় মহিলা তার বাপ মায়ের বাড়ি চলে যাবে এবং সেখানে ইদ্যত পালন করবে। আর যদি নিজস্ব বাড়ি হয় স্বামীর, তাহলে সেই বাড়ি থেকে বের হবে না, বরং স্বামীর বাড়িতে থেকেই ইদ্যত পালন করবে। মোট কথা হলো এই, বিনা অজুহাতে বিনা কারণে স্বামীর বাড়ি ত্যাগ করবে না। যদি বিশেষ প্রয়োজন হয়, যেমন অসুস্থ হয়ে গেছে, তাকে ডাক্তারখানায় যেতে বাধ্য, অথবা তাদের উপরে আগের কোনো কেস ছিল যার কারণে তাকে কোর্টে যেতে হবে, এই বিশেষ কোনো কারণ ছাড়া নিজ স্বামীর বাড়ি ত্যাগ করবে না, নিজের স্বামীর বাড়ি ত্যাগ করবে না। দ্বিতীয় কথা হলো এই যে স্বামী মারা যাওয়ার পর সেই মহিলা সাধারণ পোশাক পরিধান করবে। যে পোশাক সৌন্দর্য হবে না, অর্থাৎ যে পোশাক পরিধান করলে নিজেকে চাকচমক বা সৌন্দর্য দেখাবে না, এই ধরনের সাধারণ লেবাস পরিধান করবে। যে পোশাক পরিধান করলে সৌন্দর্য দেখা যায়, ভালো দেখা যায়, সেই পোশাক পরিহার করবে। তৃতীয় হলো এই যে কোনো ধরনের সেন্ট, পারফিউম বা আতর ব্যবহার করবে না। চতুর্থ হলো এই যে কোনো ধরনের গহনাগাটি পরিধান করবে না, চাহে সোনার হোক, চাহে রূপার হোক, চাহে হীরার হোক, চাহে সাধারণ গহনাই হোক না কেন, চুড়ি, মালা, কানের, নাকের, আংটি সবই খুলে ফেলবে, এগুলো ব্যবহার করবে না। 5 নম্বর হলো এই, তেমনি চোখে কাজল বা হাতে পায়ে মেহেন্দি ব্যবহার করবে না। চোখে, হাতে, পায়ে মেহেন্দি ব্যবহার করবে না, তেমনি চোখেও কাজল ব্যবহার করবে না। মোট কথা হলো এই যে কোনো মহিলার যখন স্বামী মারা যাবে তখন সে তার নিজ স্বামীর বাড়িতেই অবস্থান করবে, সেখানেই ইদ্যত পালন করবে, এবং ইদ্যত পালন করা অবস্থায় সাজসজ্জা এখতিয়ার করবে না, বরং সাধারণ পোশাক পরিধান করবে। কোনো ধরনের পারফিউম, সেন্ট বা আতর ব্যবহার করবে না। তেমনি কোনো ধরনের চুড়ি, মালা, গলার হার বা নাকের ফুল বা কানের দুল, বা পায়ের কড়ি ইত্যাদি ইত্যাদি যেগুলো গয়নার মধ্যে পড়ে সেগুলো ব্যবহার করবে না। তেমনি চোখে কাজল ব্যবহার করবে না এবং হাতে পায়ে মেহেন্দি ব্যবহার করা থেকে বিরত থাকবে, এবং এটা অজীব, স্বামীর বাড়িতে থেকেই
ইদ্যত পালন করবে, এটা হচ্ছে ওয়াজিব। যদি অন্য কোথাও গিয়ে ইদ্যত পালন করে তাহলে সে গুনাহগার হবে, এর কারণে তাকে তওবা করতে হবে। বাকি আল্লাহু আলম বিস-সাওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।